হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য আরও একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। কোনোরকম বেলার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি, পুর ভরা কড়াইশুঁটির কচুরি তৈরি করতে গেলে বেলতে গেলে ফেটে যায়, নানা রকম সমস্যা থাকে। খুব কম সময়ের মধ্যে আর একদমই দারুণ টেস্টি, পুর ভরার মতনই টেস্টি কচুরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শীত চলে যাচ্ছে, শীতের মধ্যে অবশ্যই কড়াইশুঁটির কচুরিটা আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন। প্রত্যেকটা কচুরি পুরো পারফেক্ট, খুব সুন্দরভাবে ফুলবে। আপনারা অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক বাটি কড়াইশুঁটি বা মটরশুঁটি। সেটা একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, সেই জন্য পাকা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। লঙ্কাটা একটু পেকে গিয়েছে। তার সাথে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এখানে সামান্য একটু জল দিয়ে পেস্টটা তৈরি করেছি। খুব মিহি একটা পেস্ট এখানে তৈরি করতে হবে। এখানে আপনারা মিক্সার না থাকলে বাড়িতে শিলপাটার মধ্যেও এটা পেস্ট করে নিতে পারেন। একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতো বা স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি, দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা ময়দা মিক্স করেও দিতে পারেন, বা শুধু আটাও দিতে পারেন, বা শুধু ময়দা দিয়েও কচুরি বানাতে পারেন। ময়দা দিয়ে কড়াইশুঁটির কচুরিটার টেস্ট বেশি ভালো হয়, সেই জন্য আমি শুধু ময়দা দিয়েই করেছি। এতে দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল, আর যেহেতু কচুরি সেই জন্য তেলটা একটু বেশি লাগবে। এই দেখুন ময়ানটা পুরো পারফেক্টভাবে হয়েছে কিনা বুঝতে গেলে হাতের মধ্যে এইভাবে মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসবে, তাহলেই বুঝবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এখানে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটির পেস্টটা। সমস্ত কড়াইশুঁটির পেস্টটা দিয়ে প্রথমে আগে মাখিয়ে নেব, তারপরে যদি প্রয়োজন হয় তবেই জল ব্যবহার করব। এখানে জাস্ট অল্প একটু জল আমার লেগেছে, বাটিটা ধুয়ে অল্প একটু জল আমি এখানে ব্যবহার করেছি। তারপরে এখানে একটা খুব সুন্দর করে ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর করে সফট একটা ডো তৈরি করতে হবে, খুব বেশি শক্তও না, খুব বেশি আবার সফটও না হয়। যেমনভাবে আমরা পরোটার ডো তৈরি করি ঠিক সেরকমভাবে এখানে পরোটার মতো ডোটা তৈরি করে নিয়েছি। হাতের মধ্যে একটু তেল দিয়ে ওপর থেকে একটু পুরো ডোটার মধ্যে লাগিয়ে নিলাম। তারপরে এটাকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। যদি সময় না থাকে রেস্টে না রাখলেও হবে। ফিরে এলাম 10 মিনিট পরে। আবারও একবার ডোটাকে খুব ভালো মতো করে একটু মেখে নিচ্ছি। তারপরে এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো খুব বেশি একদম ছোট ছোট করছি না, একটু বড় সাইজের করছি। সমস্ত লেচিগুলো এখানে কেটে নিয়েছি। তারপরে এভাবে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। এইভাবে গোল করে নিলে খুব সহজে তাড়াতাড়ি বেলা হয়ে যায়। সমস্ত লেচিগুলোকে আগে আমি এইভাবে গোল করে নিয়েছি। এই দেখুন সমস্ত লেচিগুলোকে খুব ভালো মতো করে গোল করে নিয়েছি। এভাবে গোল করে নিলে খুব সহজে তাড়াতাড়ি বেলা হয়ে যায়। এবারে আমি লেচিগুলোকে বেলে নেব। একটা লেচি এভাবে নিয়েছি, নিয়ে তারপরে এভাবে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। একটু তেল দিয়ে এভাবে বেলে নিচ্ছি। আপনাদের যেটা সুবিধা, যদি মনে হয় আটা বা ময়দার গুঁড়ো ছড়িয়ে বেললে সুবিধা হয় তাহলে সেটাও করতে পারেন। এখানে আমি তেল দিয়ে বেলে নিয়েছি। একটা করে লেচি আমি বেলে নিয়েছি। এবারে আমি ভেজে দেখাবো। তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আগে থেকে ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। একটা পুরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু মিডিয়াম ফ্লেমে রেখে এই দেখুন একটু কিছুক্ষণ ওয়েট করব। তারপরে একটা হাতা দিয়ে এভাবে পাশ থেকে তেল এরকম করতে থাকলে কত সুন্দর করে কচুরিটা ফুলছে। দেখুন একদম ফুটবলের মতো পুরো ফুলেছে। আপনাদের প্রথমেই বললাম পুরো পারফেক্টভাবে ডোটা তৈরি করতে হবে, আর পুরো প্রসেসটা অবশ্যই ফলো করবেন, তাহলে পুরো আপনাদেরও কচুরিগুলো পুরো পারফেক্টভাবে এরকম ফুলকো ফুলকো তৈরি হবে। একদমই কম সময়ে, একদম ঝামেলা ছাড়া, পুর ভরার ঝামেলা ছাড়াই এই কচুরিটা আপনারা অনায়াসে বানাতে পারবেন। এই দেখুন কত সুন্দর করে কচুরিটা ফুলেছে। এবারে উল্টে পাল্টে কচুরিটা আমি ভেজে নিয়েছি। এই দেখুন এই কচুরিটা তুলে নিলাম। একটা কচুরি আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আবারও আমি কচুরি ভেজে নিচ্ছি। একটা লেচি তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ওয়েট করব। অটোমেটিক তেলের উপরে হালকা হালকা একটু উঠতে থাকবে। তখনই হাতা দিয়ে এই দেখুন তেলের ওপরে
উঠছে। এবারে হাতা দিয়ে এরকমভাবে একটা পাশ থেকে ওপরে একটু তেল দিতে দিতে লক্ষ্য করবেন খুব সুন্দর করে একদম বলের মতো করে লুচিগুলো ফুলছে। আবারও একটা কচুরি আমার ভাজা হয়ে গিয়েছে, এটাও খুব সুন্দর করে বলের মতো করে ফুলেছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এইভাবে একবার হলেও কচুরিটা বানাবেন, পুর ভরার ঝামেলা ছাড়া খুব সহজে একদম ইজি এইভাবে কচুরিটা বানানো যায়। আর অনেকেরই পুর ভরা কচুরি তৈরি করতে গেলে খুব ঝামেলা মনে হয়, বা বেলতে গেলে ফেটে যায়, বা অনেকটা সময় লাগে। এটা খুব কম সময়ের মধ্যেই আর এই কচুরিগুলো তৈরি হয়ে যাবে। আর মনেই হবে না যে এটা পুর ভরা নেই কচুরিটার মধ্যে। খেয়ে আপনারা বুঝতেই পারবেন না, যেমন টেস্ট পুর ভরা কচুরির মধ্যে হয় এটাও ঠিক সেম টেস্ট হবে, খেতে খুবই মজার হয়। এইভাবে আমি সমস্ত কচুরিগুলো ভেজে আপনাদের তারপরে দেখাচ্ছি। সমস্ত কচুরিগুলো এখানে আমি ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর ফুলকো হয়ে আছে এখনও। আধ ঘন্টা পরেও ঠিক এইভাবেই একদমই ফুলকো এইভাবে ক্রিস্পি হয়ে থাকবে। এই দেখুন, আমি আপনাদের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, ভেতরে মনেই হচ্ছে না যে এটা পুর ভরা নেই, একদমই সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর দারুণ টেস্টি হয় এই কচুরিটা। আজকে আমি এই কচুরিটা সার্ভ করেছি আলুর দমের সঙ্গে। আপনারা যে কোনো মাংস বা আলুর দমের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। কত সুন্দরভাবে ফুলকো হয়ে এখনও আছে। এটারও ভেতরটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে কচুরিগুলো তৈরি হয়েছে। এইভাবে অবশ্যই রেসিপিটা বানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। টাটা।